প্রায় 190 বছরের পুরানো এক কালী মন্দিরের কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেখানে অনেক মুভিজ বা ওয়েব সিরিজের শুটিং তোমরা দেখে থাকবে। তো সেই মন্দিরে নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 17ই অক্টোবর 1985 খ্রিস্টাব্দে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু সেলান্ডিয়ান সার্কেল। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সো সামনের বছরটা খুব ভালোভাবে কাটাও, এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি। তো যাই হোক, তোমাদের সাথে বছরের লাস্ট ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, সেই মায়ের পায়ের তল থেকেই আবার আমাদের যে 2024-এর ফার্স্ট ভিডিও, সেটা তোমাদের সাথে শ্যুট করতে আমি চলে এসেছি এই মুহূর্তে। যে টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির আছে, তো সেই কালী মন্দিরে তোমাদের সাথে পুরোটাই ঘুরে দেখাবো, আর কীভাবে আসতে হবে না আসতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, ওভারঅল ভিউটা এরকম, পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। 1 জানুয়ারি থেকে 6 জানুয়ারি কল্পতরু উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তো সামনের দিকে এদিকে সোজা হচ্ছে কুঁদঘাট ব্রিজ। সেই কুঁদঘাট ব্রিজ থেকে যা হরিদেবপুরের দিকে এসেই হচ্ছে সামনে ডান হাতে পড়বে করুণাময়ী কালী মন্দির। তো চলো তোমার সাথে ভেতরে। তো চলো, এই হচ্ছে শ্রী করুণাময়ী কালী মন্দিরের গেট। আর যেটা বললাম যে এখানে এখন অনুষ্ঠান চলছে 1 তারিখ থেকে 6 তারিখ। তো চলো আমরা ভেতরে যাই, গিয়ে তোমাদের সাথে ভিডিও। আর এখানে টাইমিংটা দেখো, তোমাদের সাথে শেয়ার করো। তো এটা ফ্রিজ করে তোমরা দেখে নিতে পারো। আর এটা হচ্ছে করুণাময়ী কালী মন্দিরের গেট। এখানে হচ্ছে কিছু ডালার দোকান আছে, সামনে হচ্ছে মন্দিরটা দেখো, অসাধারণ সাজিয়েছে। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো শ্রী করুণাময়ী কালী মাতা কল্পতরু উৎসব, যে 1 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত চলবে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে অনুষ্ঠান সূচিটা সেরকম চাইলে ফ্রিজ করে দেখে নিতে পারো। আর এইদিকে হচ্ছে মেন মন্দিরটা। চলো তোমাদের সাথে পুরো মন্দিরটা ঘুরে, তোমাদের সাথে পুরো ভেতরে গিয়ে ভিডিও করছি। আর এখানে দেখো, যেহেতু শীতকালে এই যে ফুলগুলো একটা অসাধারণ লাগে। আর এখানে বেশ খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো আছে সামনেটা। জাস্ট তোমাদের সাথে ওভারঅল ভিউটা জাস্ট দেখাই। দেখো, এই বাঁদিকে এগুলো সব কটা শিব মন্দির, আর সামনে হচ্ছে মা করুণাময়ী ওখানে বিরাজমান। তো চলো, এই সাইডের শিব মন্দিরগুলো দেখে অনেকটা তোমাদের দক্ষিণেশ্বরের কথা মনে পড়বে, কিন্তু না, এটা হচ্ছে টালিগঞ্জের করুণাময়ীতে যে করুণাময়ী কালী মন্দির আছে, সেটাই তোমাদের সাথে যে ভিডিও করছি। তো এখানে প্রত্যেকটা শিব মন্দির এরকম আছে। আর শীতকাল বলে এখানে বেশ যে ফুলের সমারোহ, সেটা তোমরা এখানে এসে ফিল করতে পারবে। তো চলো, তোমাদেরকে যেরকম বললাম যে করুণাময়ী কালী মন্দির এখানে কল্পতরু উৎসব হচ্ছে। তো যখন এসেছিলাম তখন জাস্ট সন্ধে হয়। তো এখনও সন্ধ্যেতে কিছুক্ষণ বাকি, কিন্তু আলোগুলো সব জ্বেলে দিয়েছে, যার ফলে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। দেখো, এটা অসাধারণ লাগছে। আর পুরো যেহেতু শীতকাল, তো এখানে ফুলগুলো বেশ রং বেরঙের ফুল দিয়ে সাজানো আছে। আর যে মেন যে ঠাকুরের মন্দিরটা দেখো, সেটাও ফুল দিয়ে সাজানো আছে। চল তোমাদের সাথে। আর পাশে এগুলো শিব মন্দির, যেরকম তোমাদেরকে আমি বলছিলাম, তো সেইগুলো সব লাইট দিয়ে সাজানো হয়েছে, এটা অন্য রকমের লাগছে। তো তোমরা এই কালী মন্দিরে আসতেই পারো। টাইমিংটা তোমাদের সাথে আমি দেখিয়েছি, তাও আরেকবার তোমাদের সাথে আমি দেখাবো যে কোন টাইমে কখন খোলে। তো গুগলেও তোমরা সার্চ করলে এটা পাবে। তো এই যে শিব মন্দিরগুলো তোমরা জাস্ট দেখো। তো এবার আমরা সামনের দিকে যাই, যেখানে মা করুণাময়ী বিরাজমান। এটা হচ্ছে মেন যে করুণাময়ী যেখানে বিরাজমান মা কালী করুণাময়ী। আর তার পাশে দেখো, এখানে একটা মন্দির আছে। তো এখানে একটা মন্দির আছে দেখো, শ্রী কল্কি দেব এখানে বিরাজমান। তোমার সাথে জুম করে দেখাই। আর তারপরে এখানে মেন যে করুণাময়ী কালী মন্দির, সেটা। তো সেখানে যদিও ভিডিও বা ফটোগ্রাফি করা অ্যালাউড না, তাও দেখছি চেষ্টা করে যদি করা যায়। এখানে শীতকালের জন্য যে গাঁদা ফুল বা এখানে যে ফুলগুলো আছে, সেগুলো তোমার সাথে শেয়ার করছি। দেখো, শ্রী রামকৃষ্ণ সভাগৃহ এখানে আছে, সেটাই তোমার সাথে দেখাচ্ছি। দেখো জুম করে। এটা হচ্ছে একদম যে মন্দির আছে তার ডান দিকে হচ্ছে 6খানা
শিবের মন্দির আছে, আর বাঁদিকেও 6টা মন্দির আছে। তো টোটাল এখানে 12খানা শিব মন্দির আছে, সেটাই তোমার সাথে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এখানে যে 12টা শিব মন্দিরে 12টা শিবলিঙ্গ আছে, তো সেই শিবলিঙ্গ ইন্ডিকেট করছে যে আমাদের দেশের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে। এখানে দেখো যে বলি দেওয়ার জায়গা যে হাঁড়ি কাঠ হয় সেটা এখানে আছে, আর এখানে কিছু নিয়মাবলী আছে। তো ধূপবাতি জ্বালবেন না। আর ভেতরে হচ্ছে এখানে মন্দিরের ভেতর কোনো ফটোগ্রাফি বা ক্যামেরা ভিডিও কিচ্ছু করা যাবে না। তো তোমার সাথে আমি বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো ওভারঅল ভিউটা হচ্ছে এরকম। এখানে জাস্ট লাইট ফাইট জ্বলার ফলে একটা অন্যরকম লাগছে। তো এখানে মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড না। তো তোমার সাথে বাইরে থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি মায়ের মুখটা, যদি যতটা সম্ভব পসিবল হয় দেখানো। তো এটা হচ্ছে যে সামনের দিকে হচ্ছে করুণাময়ী কালীমায়ের গেট। তো এই গেট দিয়ে ঢুকেই হচ্ছে সামনে তোমাদের সাথে একটা ফুলের বাগান পড়বে। তারপর হচ্ছে যে শিব মন্দিরগুলো আছে, তারপর হচ্ছে মায়ের মন্দির। তার পাশে হচ্ছে বিবেক মঞ্চও আছে এখানে একটা, যে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য। ওখানে তোমরা নানা রকম পাঠ্য বই তোমরা পাবে। আর এখানে যে এই মুহূর্তে এখন এখানে কল্পতরু উৎসব হচ্ছে, তো 1 তারিখ থেকে 6 তারিখ অবধি চলবে। সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে যে শিব মন্দিরগুলো আছে, তো টোটাল এখানে 12টা শিব মন্দির আছে। এই দিকে হচ্ছে তোমার 6টা পড়বে, তারপর হচ্ছে মন্দিরের ডান সাইডে আরও 6টা আছে। আর এই প্রত্যেকটা শিব মন্দিরগুলো এখন যেহেতু এখানে অনুষ্ঠান চলছে, তো তার জন্য আলো দিয়ে সাজানো হয়েছে। দেখো, অন্য সময় এলে হয়তো এতটা আলো ব্যাপারটা থাকবে না, বাট তাও করুণাময়ী কালী মন্দির বেশ জাগ্রত টালিগঞ্জের বুকে। তো চাইলেই তোমরা সেখানে আসতে পারো। সো একদম আমি ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরের অন্দরমহল। যদিও ভেতরে ভিডিও করা বা ছবি তোলা অ্যালাউ না, তো আমি তাদেরকে সম্মান জানাতে ভিডিও আমি করিনি, পারলে করতাম। তো যাই হোক, বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তোমাদের কীরকম লাগলো না লাগলো জানো। তো তোমরা অনেক দূর দূরান্তে যাও, তো সামনেই আমাদের বাড়ির পাশে এই টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির। তো তোমরা চাইলেই সেখানে আসতে পারো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই উইকের মধ্যে এলে এখানে যে কল্পতরু উৎসব আছে সেটাও তোমরা দেখতে পারো। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত থাক। পরের ভিডিওটা আবার দেখা হচ্ছে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি।